দলমতের ঊর্ধ্বে সহিংসতায় আহত সবার চিকিৎসা ব্যয় বহন করবে সরকার। ভবনে নাশকতাকারীদের ধ্বংসলীলা দেখলেন শেখ হাসিনা। সারা দেশে স্বাভাবিক হচ্ছে জনজীবন। রাজধানীতে ৯ ঘণ্টা কারফিউ শিথিলে ছুটির দিনেও বাড়ে মানুষ ও যানবাহন চলাচল। সহিংসতায় নিহতদের স্মরণে মসজিদে মসজিদে দোয়া। এবং ৪ দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম থেকে ঢাকা সিলেট সহ বিভিন্ন অঞ্চলে জ্বালানি তেল সরবরাহ শুরু। বিজিবির পাহারায় পাঠানো হলো ৬৪ ওয়াগন। জনপদের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। দলমতের ঊর্ধ্বে সহিংসতায় আহতদের চিকিৎসায় যা যা প্রয়োজন সবই করবে সরকার। একই সঙ্গে তাদের কর্মসংস্থানেরও ব্যবস্থা করা হবে। বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের খোঁজখবর নিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় শিক্ষার্থীদের সব দাবি মানার পরও কেন আন্দোলন চলবে সে প্রশ্নও তোলেন সরকার প্রধান। এই যে সন্ত্রাস, জঙ্গি এবং মানুষের হত্যা, এটা সম্পূর্ণ জঙ্গি কাজ। চিকিৎসার যেখানে মানুষের সেবা সেখানেও আঘাত হানা, এর থেকে জঘন্য কাজ আর কিছু হয় না। চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সরকার করে যাচ্ছে এবং করবে। চিকিৎসা শেষে তাদেরকে অন্তত তাদের আয় রুজির ব্যবস্থা যাতে হয় সেটাও আমরা করব। কাজে আমি মানুষকে মানুষ হিসেবে দেখি। এখানে দল মত নির্বিশেষে সকলের জন্যই আমি কাজ করি। আমি তো জানি মানুষের হারানোর বেদনা কি, আমার থেকে আর কেউ বেশি চায় না। আমি চাচ্ছিলাম দেশের শান্তি থাকবে, দেশের মানুষের উন্নতি হবে, দেশের মানুষ সুন্দরভাবে বাঁচবে। শিক্ষার্থীদের সব দাবি মানার পরও আন্দোলনের আর কি যৌক্তিকতা থাকতে পারে সে প্রশ্ন রাখেন সরকার প্রধান। আমরা তো সব দাবি মেনেই নিয়েছি, তারপরে আবার কেন, সেটাই আমার প্রশ্ন। এটিকে জঙ্গিবাদকে সুযোগ করে দেওয়ার জন্য? দেশবাসীকে বলে আপনারা দোয়া করেন এই যে জঙ্গিবাদ আর জুলুম এর হাত থেকে যেন মানুষ মুক্তি পায়, মানুষের জীবনে যেন শান্তি আসে। এর আগে সকালে বিটিবি ভবন পরিদর্শন করে নাশকতাকারীদের ধ্বংসলীলা দেখেন প্রধানমন্ত্রী। এ সময় আনাচে কানাচে লুকিয়ে থাকা সহিংসতাকারীদের খুঁজে বের করতে দেশবাসীর সহযোগিতা চান সরকার প্রধান। বিভিন্ন স্থাপনায় তাণ্ডব লীলার চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, যাদের কারণে জনজীবনে আবারও দুর্ভোগ ফিরেছে, বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, তাদের বিচার জনগণকেই করতে হবে। পরিদর্শনের ধারাবাহিকতায় শুক্রবার সকালে রামপুরায় বিটিবি ভবনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘুরে দেখেন ইতিহাসের নানা অধ্যায়ের সাক্ষী সমৃদ্ধ এই প্রতিষ্ঠানটির বর্তমান ক্ষতচিহ্ন। এ সময় সরকার প্রধানকে কাছে পেয়ে ভেঙে পড়েন প্রতিষ্ঠানটির কর্মীরা। আবেগ ধরে রাখতে পারেননি বঙ্গবন্ধু কন্যাও। যে ধ্বংসযজ্ঞ আমি দেখলাম, এটা কারো পক্ষে সহ্য করে না। এতদিনে এত কষ্টের ফসল সব শেষ করে দিতে চাচ্ছে, এটি হচ্ছে সবচেয়ে বড় কষ্ট। গণমাধ্যমের মুখোমুখি হয়ে সরকার প্রধান বলেন, ৭১-এর নারকীয় তাণ্ডবের নমুনা আরও একবার দেখল বাংলাদেশ। কোটা আন্দোলনকে পুঁজি করে ভিন্ন রূপে ধ্বংসের খেলায় মাতে বিএনপি, জামাত, শিবির। একদিকে হত্যাকাণ্ড, একদিকে জ্বালাও পোড়াও। এবারে তারা গান পাউডার ব্যবহার করেছে এবং নিমিষে সব পুরো একবারে ছাই। সারা বাংলাদেশ থেকে এই সন্ত্রাসী এবং বিএনপি, জামাত, বিশেষ করে শিবির, তারা ঢাকায় এইভাবে আক্রমণ করেছে ওই কোটা বিরোধী আন্দোলনের সূত্র ধরেই। এ সময় দেশের আনাচে কানাচে লুকিয়ে থাকা নাশকতাকারীদের আইনের আওতায় আনতে জনগণের সহযোগিতা চান শেখ হাসিনা। যাদের জন্য এই দুর্ভোগ, যাদের জন্য আজকে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমি তাদের বিচারের ভার এদেশের জনগণের উপরেই দিয়ে যাচ্ছি। তাদের বিচার জনগণকেই করতে হবে। যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে কানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। প্রধানমন্ত্রী বলেন, লন্ডন থেকে এখনো উস্কানি দেওয়া হচ্ছে প্রবাসীদের, যার ফলে ক্ষুণ্ণ হচ্ছে দেশের ভাবমূর্তি, ঝুঁকিতে পড়ছেন প্রবাসীরা। আরও দুঃখের বিষয় হলো, লন্ডন থেকে নির্দেশ যায় যেখানে যেখানে বাঙালি আছে সেখানে সেখানে আন্দোলন করতে হবে। আর এই আন্দোলন করতে যে তাদের অবস্থাটা কি, লন্ডনে বিএনপির ৩ নেতাকে গ্রেপ্তার করেছে, ইউএইতে ৫৭ জনকে গ্রেপ্তার করেছে, সৌদি আরবে সেখানেও মিছিল করতে গেছে। আপনারা জানেন সৌদি আরবে কখনো মিছিল করতে পারে না, সেখানে ২০ জনকে গ্রেপ্তার করেছে। এখনও আরও অনেক জায়গায় টেলিফোন করে বলছে ওখানে আন্দোলন করো। তাহলে যেটা করা মানে কি, আমাদের দেশের ভাবমূর্তি শুধু নষ্ট না, যারা কোনো কাজ করে খাচ্ছে তাদের রুজি রোজগারও তো নষ্ট হয়ে যাবে। কোটা আন্দোলন নিয়ে নিজের বক্তব্য বিকৃত করা হয়েছে বলেও জানান সরকার প্রধান। একটা জিনিস আমি লক্ষ্য করলাম, ওই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবার বা মুক্তিযোদ্ধার দিকে যেন তাদের বেশি
মানে একটা ক্ষোভ। আমার একটা কথা নিয়ে তারা কতদিন প্রতিবাদ করলো। কি কথা বলেছিলাম আমি? আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল। তাদের স্লোগানটা কি? তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা, রাজাকার রাজাকার। তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল। আমি তো তাদের রাজাকার বলিনি। মিথ্যাচার আর অপপ্রচারে যেন দেশবাসী বিভ্রান্ত না হয় সে বিষয়েও সতর্ক করেন প্রধানমন্ত্রী। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা দেশে সহিংসতায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতার জন্য মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজ শেষে মুসল্লিরা বিশেষ এই দোয়ায় অংশ নেন। সরকারের পক্ষ থেকে দেশের প্রতিটি মসজিদে অনুষ্ঠিত হয় দোয়া। ধীরে ধীরে দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন মুসল্লিরা। রোববার দেশের সব মন্দির, প্যাগোডা ও গির্জায় অনুষ্ঠিত হবে বিশেষ প্রার্থনা। অবশেষে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন অঞ্চলে জ্বালানি তেল পরিবহন শুরু হয়েছে। সকালে বিজিবি সশস্ত্র পাহারায় ঢাকা, সিলেট, চট্টগ্রামে দোহাজারী এবং হাটহাজারীতে পাঠানো হয় 64টি ওয়াগনবাহী 4টি ট্রেন। নুরজামাল আতিকের ক্যামেরায় জানাচ্ছেন কমল দে। আন্দোলনকে ঘিরে সংঘাত, সবশেষ কারফিউ। এর মাঝে দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেল সরবরাহ কাজ শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে এবং নিরাপত্তায় বর্ডার গার্ড বিজিবি। সকালে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে তেলবাহী 24টি ওয়াগন নিয়ে একটি ট্রেন, যেখানে রয়েছে প্রতিটিতে 33,000 লিটার করে পেট্রোল, অকটেন, ডিজেল এবং ফার্নেস অয়েল। এরপর সিলেটের উদ্দেশ্যে ছেড়ে গেছে 16টি ওয়াগন নিয়ে আরেকটি ট্রেন। সবশেষ চট্টগ্রামের দোহাজারীতে 12টি ওয়াগন এবং চট্টগ্রামের হাটহাজারীতে গেছে আরও 12টি ওয়াগন করে ফার্নেস অয়েল। মূলত চট্টগ্রামের দোহাজারী এবং হাটহাজারীতে পাঠানো হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রের জন্য ফার্নেস অয়েল। রাজধানী ঢাকা এবং সিলেটে পাঠানো হয়েছে প্রয়োজনীয় জ্বালানি তেল। এই তেলগুলো যদি আমরা সময়মতো না পাঠাই তাহলে বিদ্যুৎ সমস্যার সৃষ্টি হতে পারে এবং যানবাহন চলাচলে বিঘ্ন ঘটতে পারে। অপরদিকে বিজিবির পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এইসব তেলবাহী ওয়াগন যাতে গন্তব্যে পৌঁছাতে পারে। জনজীবন সচল রাখার জন্য তেলবাহী ওয়াগনগুলো দেশের বিভিন্ন গন্তব্যস্থলে বিজিবি কঠোর নিরাপত্তার মাধ্যমে পৌঁছে দিচ্ছে। চট্টগ্রামের তেল বিপণনকারী প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা, যমুনা থেকে এসব জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে সারা দেশে। গত কয়েকদিন ধরে জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকায় জনজীবন অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন জনপদের সময়। টানা বন্যা, কোটা আন্দোলন, শাটডাউন এবং কারফিউ। এ অবস্থায় প্রায় 2 মাস ধরে দৈন্যদশা সিলেট অঞ্চলের পর্যটন শিল্পে। সংশ্লিষ্টরা বলছেন, হোটেল, মোটেল, রিসোর্ট, পরিবহন খাত সহ সব মিলিয়ে এই শিল্পের ক্ষতির পরিমাণ 1000 কোটি টাকা ছাড়িয়ে যাবে। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। মে মাসে শুরু হওয়া বন্যা ডুবিয়েছে 1.5 মাস। এর মধ্যে ঈদুল আজহার ছুটিতে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের যাতায়াত বন্ধ থাকে। বন্যার ধকল কাটতে না কাটতে জুলাই মাসে শুরু হয় দেশব্যাপী কোটা নাই, কোনো কিছু নাই। দেখেন এই নীরব মরুভূমির মতো হয়ে রয়েছে। আমাদের খুব ভয়ানকভাবে সমস্যা, আমরা বেকার হয়ে গেছি। ট্রান্সপোর্ট, হোটেল, মোটেল, রিসোর্ট, এরপরে আপনার সাধারণ শ্রমিক, বার্কি শ্রমিক যারা আছে, যারা নৌকা চালায়, তাদের 1000 কোটি টাকার মতো তো আমাদের অন্তত কমসে কম 1000 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। স্বাভাবিক সময়ে বছর জুড়ে প্রায় 10 লক্ষাধিক পর্যটক সিলেটের জাফলং, সাদা পাথর, বিছনাকান্দি, রাতারগুল সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে বেড়াতে আসেন। বন্ধের দিনে যেখানে হাজার হাজার পর্যটকের পদচারণায় মুখরিত থাকার কথা এই জাফলং, এখন সেই জাফলং একেবারে জনমানব শূন্য। সিলেটের জাফলং পর্যটন কেন্দ্র থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দলমতের ঊর্ধ্বে সহিংসতায় আহত সবার চিকিৎসা ব্যয় বহন করবে সরকার। নাশকতাকারীদের ধ্বংসলীলা দেখলেন শেখ হাসিনা। এবং সারা দেশে স্বাভাবিক হচ্ছে জনজীবন। রাজধানীতে 9 ঘণ্টা কারফিউ শিথিলে ছুটির দিনেও বাড়ে মানুষ ও যানবাহন চলাচল। সহিংসতায় নিহতদের স্মরণে মসজিদে মসজিদে দোয়া।
এই ছিল জনপদের সময়ে। রাতের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। রাইসা, আপনাকে ধন্যবাদ। একটু পর রাতের সময় নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন সময়ের।